নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অবশেষে কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। বাংলা শস্য বীমা যোজনায় ডিসেম্বর 2023-এ অকাল বর্ষণে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল, সেই সমস্ত কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভিডিও থেকে সেই প্রমাণ আমি আপনাদের দেখাবো। ইতিমধ্যে বাংলা শস্য বীমা যোজনায় অকাল বর্ষণে ফসলের ক্ষতিপূরণের টাকা প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে, সেই প্রমাণ আমি আপনাদের দেখাবো। এবং কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে সেটাও এই ভিডিও থেকে বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং বাজাজ অ্যালায়েন্স কোম্পানির অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি ওখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি বাজাজ অ্যালায়েন্স কোম্পানির অফিসিয়াল এই পেজে চলে আসবেন। এই পেজে চলে আসার পর এখান থেকে দেখুন তিনটি অপশান রয়েছে। একটি অ্যাপ্লিকেশান সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ। যে কোনো একটি অপশানে ক্লিক করে আপনি সেই আইডি নম্বরটি এই অ্যাপ্লিকেশান নাম্বারের ঘরে বসাবেন এবং এই যে যোগফলটা রয়েছে এটা আপনি ক্যাপচা করে বসাবেন। এক্ষেত্রে অনেকের বিয়োগফলও দেখাতে পারে, সেক্ষেত্রে যদি যোগফল থাকে তাহলে যোগফল এখানে বসাবেন, বিয়োগফল থাকবে বিয়োগফল বসাবেন। বসানোর পরে আপনি সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপরে ক্লিক করলে এইরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনাদের নাম, বাবার নাম, আপনাদের অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য এখান থেকে দেখতে পাবেন। কত জমিন দিয়ে আপনি বাংলা শস্য বীমা যোজনায় আবেদন করেছিলেন সেটাও দেখতে পাবেন। এখানে আপনার আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, ইন্স্যুরেন্স এরিয়া সমস্ত তথ্যটা দেখতে পাবেন এবং স্ট্যাটাসটি ওই জায়গায় দেখতে পাবেন, অ্যাক্টিভ রয়েছে না ইনঅ্যাক্টিভ রয়েছে। এবার এই যে ক্লেম ডিটেলসটি রয়েছে, দেখুন ক্লেম আন্ডার প্রসেস উইল বি ডিসবার্সিড এট দ্য ইয়ারলিস্ট। অর্থাৎ এই রকম যাদের থাকবে ক্লেইমস আন্ডার প্রসেস, তারা বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এই সংক্রান্ত বিষয় আমি আমার আগের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করেছি, তো এটা আমি আর আপনাদের পুনর্বার বলছি না। তো এটা আমি শুধু দেখানোর জন্য ওপেন করেছি যে ক্লেমস আন্ডার প্রসেস থাকলে বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যেটা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। এবারে আমি আপনাদের দেখাবো বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা আদৌ আমার ব্যাংকে ক্রেডিট হয়েছে কিনা, সেই প্রমাণটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, দেখুন আমি একটি মেসেজ আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ক্রেডিটেড উইথ 900 টাকা ক্রেডিট হয়েছে 8/2/2024। এখানে টাইমটি দেওয়া রয়েছে। এবার দেখুন থ্রু এনইএফটি ফ্রম বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেওয়া রয়েছে এবং হেল্পলাইন নম্বরটি রয়েছে। অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। পূর্বে ঘোষণা অনুযায়ী ডিসেম্বর 2023-এ অকাল বর্ষণে কৃষকদের নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দেওয়া শুরু করে দিয়েছে কৃষকদের। আস্তে আস্তে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকছে, সেই প্রমাণ আমি আপনাদের দেখালাম। দেখুন এই ব্যক্তির 900 টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন থ্রু এনইএফটি ফ্রম বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি যে বাংলা শস্য বীমা যোজনায় ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। এবার কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এলে এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানের উপরে ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট অপশানের উপরে জাস্ট ক্লিক করবেন। সিলেক্ট অপশানের উপরে ক্লিক করলে আগে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর ছিল, কিন্তু এবার থেকে নতুন একটি আপডেট চলে এসছে, অ্যাকনোলেজমেন্ট নম্বর। অর্থাৎ যারা নতুন আবেদন করে তাদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর দেওয়া হয়, সেই নম্বরটি দিয়েও আপনারা এখন থেকে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখানে আপনি যে নম্বরটি দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট অপশানে এবং এখানে আইডি নম্বরটি দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সার্চ বাটনের উপরে ক্লিক করলে এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার একেডি আইডি, কেভিআইডি, ভোটার নাম্বার, আধার নম্বরটিও দেখে নেবেন। এবার কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন, আপনারা দেখবেন আপনাদের আধার নম্বরটি এখানে রয়েছে কিনা। যদি না আধার নম্বর থাকে তাহলে আপনাদের নিয়ারেস্ট এডিও অফিসে গিয়ে
আধার নম্বরটি যোগ করিয়ে নেবেন। এবার দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া এখনও কিন্তু শুরু হয়নি। ট্রানজ্যাকশান স্ট্যাটাসে আপনারা দেখতে পাবেন যে টাকাটা আগেই দেওয়া হয়েছিল সেই ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে। পরবর্তী টাকা দেওয়ার টাকা এখনও পর্যন্ত শুরু হয়নি। যদি শুরু হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ইনফরমেশন দেব। যখন পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু হবে তখন এই জায়গাটায় কিন্তু এডিএ আপলোডের অপশানটি চলে আসবে। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।